সহজ কথা, পুরো কথার অর্থ হইল যে শিষ্যের কল্যাণ সাধন করে, সদা সর্বদা শিষ্যের কল্যাণের কথাই চিন্তা করে, তার নাম হইল গুরু। সহজ কথা। আর শিষ্য হইল যে গুরুর বাক্য পালন করে, এবার হলেও গুরুর বাক্য পালন করতে পারে, সে হইল গিয়া শিষ্য। একদম ছোট কথা। কলিযুগে, আমি আমার কথা কই, আপনারা কথা কম, সবের কথাই কম। কলিযুগে যদি একজন জ্ঞানী ভক্তর কথা কই, কার নাম কোন লাগবো? কলিযুগ শুরু হয়েছে আমাদের 527 বছর চলে, একজনের নাম কোন, কার নাম কোন? একজনে জ্ঞানী ভক্ত, কার নাম কোন? আদি গুরু শঙ্করাচার্য। কার কথা বলবো? আদি গুরু শঙ্করাচার্য। এটা নামটা মনে রাখতে হবে। যদি ভগবান শঙ্করাচার্য স্বয়ং শিব অবতার না নিত, তাহলে আমরা কেউ বৈষ্ণব থাকলাম নইলে, আমরা কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত থাকলাম নইলে, আমরা কেউ বিভিন্ন যারা বিভিন্ন জায়গাতে যারা যারা আছে আমরা কেউ থাকলাম না, আমরা নিজেরা থাকলাম নইলে। কারণ আমরা সব আমাদের সনাতন ধর্মটাই নষ্ট হয়ে গেছিল সেই সময়। ভগবান শিব স্বয়ং অবতার নিতে আদি গুরু শঙ্করাচার্য হিসেবে সবাই জানে। তো কলিযুগে যদি একজন জ্ঞানী ভক্তর নাম কই, কার নাম বলো? ভগবান শঙ্করাচার্যের নাম একমাত্র। আমরা যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা কই না সবচেয়ে বেশি, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের শঙ্করাচার্যের মতের একজন সন্ন্যাসী ছিলেন। আমাদের ভারতীয় সম্প্রদায় 10টা সম্প্রদায় আছে, এর মধ্যে একটা সম্প্রদায়ের সন্ন্যাসী আসলো গৌরাঙ্গ মহাপ্রভু, যারা আমরা চৈতন্য মহাপ্রভু কই। ঠিক আছে? চৈতন্য মহাপ্রভু কি হইছে? চৈতন্য মহাপ্রভু হইছে ত্রিনাদপি সুনীচেন তরুরপি সহিষ্ণুনা আমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরিঃ। তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর যে কথা, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের কথা কইছে। তুমি যে তৃণ আছে তৃণের মতো হয়ে যাবে, তৃণের থেকে আরো দিন হয়ে যাও গিয়া। তৃণের মধ্যে আমরা একটা কিছু কয়, কোন ঘাস টাস আছে, কোনো কিছু কইতে পারেনি, আমাদের বিরোধিতা করেনি, একটা গাছের উপর দিয়া করে করে তাহলে তুমি ঘাসের মতো হয়ে তো ওই এরকম হয়ে যাও গিয়া। তুমি তরুর মতো হয়ে যাও। আমাদের বড় একটা গাছ আছে, কাঁঠাল গাছ, যতই কাটেন কাঁঠাল গাছ আপনারা না করতো আমার কাটতে ভালো। তাহলে সহিষ্ণু তার শেষ পরাকাষ্ঠা এইরকম হও। আর যে মানি তারে মান দাও, তুমি নিজে মান পাওয়ার চেষ্টা করো না, বুঝতে না সেটা? তুমি নিজে মান পাইবা এই চেতা কথা চিন্তা করো। আমি কুশাই হয়ে গেছি, আমি একজন বড় ভক্ত হয়ে গেছি, মানুষের ভিতরে কি হয়ে যাবে না, আমি খুব বেশি গান জানি, আমি খুব সুন্দর বাদিতাম, সাধারণ সাধারণ বিষয়, আমাদের কাছে তো বড় বিষয় নাই নাকি? এই যে বিষয় এগুলি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে তুমি একদম দিনতর হও। আর একটা জিনিসের ওই পরম বিজয় হওয়ার দরকার, সেই জিনিসটা কারে কীর্তন করা যাব, কার কীর্তন করা উচিত? গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। কীর্তনীয় সদা হরিঃ গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়